এর উপরে যে শর্টটা পড়েছে দেখে মনে হচ্ছে ভালো হবে। নিয়ে নিয়ে দিয়ে যাচ্ছে, চা দেখে দিয়েছি। তো এখন আমরা সবাই চা খেতে এসেছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। যাও বাড়ি যাও, তুমি ভিডিওতে এসে গেছো, সেলিব্রিটি তুমি, যাও। তো এখন আমরা খাবো চা। তো এখন আমরা বেরোলাম সবাই মিলে, যাচ্ছি সকালের জল খাবার খেতে। আর আজকে ওরা চলে যাবে, তো ওরা একদম খেয়ে নেবে ভাত। আর আমরা আরেকদিন থাকবো। তো এখন আমরা সকালের জল খাবার খেতে চলে এসেছি। আর আজকে তপনরা চলে যাবে, ওরা একদম ভাত খেয়ে নেবে। যা রোদ, ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না। একটা বাদ আছে, হ্যাঁ একটা বাদ দিয়ে আপনাদের। তো এই যে ওরা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আজকে ওদের দীঘাকে বাই বাই করে চলে যাবে, তাই ওরা এখন খাবে ভাত আর আমরা দেবো সকালে জল খাবার। হ্যাঁ, আর জিনিস কে করছে? আর এই মাসে আমরা এই ভাত ওইদিকে। তো এখন ওরা রেডি হয়ে গেছে,
ওরা চলে যাচ্ছে বাড়ি। বাই বাই দীঘা। আর আমরা আজকের দিনটা থাকবো, কাল সকালে আমরাও চলে যাব, যেহেতু মেয়ে কাল এসেছিল তাই আমরা আর একদিন থাকবো। আজকের থেকে শুক্রবার, আজকে শুক্রবার আসা শুরু হবে। হ্যাঁ, টাটা। আমরা যাওয়ার পর আসবি, এমন করে বলছি যেন আমরা 15 দিন পর যাবো। কালকেই আমরা যাবো। ওখানে পাবলিক চলে এসছে। হ্যাঁ, টাটা। হ্যাঁ ওর ঘরে লোকে ঢুকে যাচ্ছে। আমাদের উপরে লোক চলে এসছে বলছে। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, টাটা, বাই ধন্যবাদ। বাই। ওরা এখন ধ্যান নেই। চলে গেল। আর আমরা আজকের দিনটা আছি, কাল সকালে আমরাও চলে যাব। ওই যে ওরা যাচ্ছে। টাটা। ওরা টাটা দেখছে কিন্তু বুঝতে পারছে না। তো বন্ধুরা, ওরা চলে যাওয়ার পর আমরা আর রুম থেকে বেরোইনি। এত প্রচণ্ড রোদ দীঘাতে যে এবারে গিয়ে আর সেভাবে দিনের বেলা কোথাও বেরোতে পারিনি। তো আমরা রুমেই ছিলাম। তারপরে একদম দুপুরবেলা খেতে চলে এসেছি, এখন খাবো। আর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন বাড়ি থেকেই ভয়েস দিচ্ছি। আমরা তো বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন হচ্ছে গায়ে জ্বর, সর্দি, ঠান্ডা লেগে গেছে দীঘাতে গিয়ে, এই রোদ, এসি, এইসব করে। তো এখন আমরা বেরিয়েছি বাইরে, কাল আমরা বাড়ি চলে যাব, তাই এখন বাসের টিকিট কাটতে এসেছি। তো এটা কালকে আমরা বাসে করেই বাড়ি যাব, তাই টিকিট কাটতে চলে এসেছি। ওই যে বাব্বাটা টিকিট কাটছে ওখানে। এখন খাবো চা দিয়ে, একটু বসবো বিচে। আজকে লাস্ট দিন দীঘায়। আর দীঘায় এবারে এত রোদ যে ঠিকঠাক বাইরে বেরোতে পারলাম না। দিনের বেলায় তো বাইরে বেরোনোই যাচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা। নিউ দীঘায় সন্ধ্যাবেলা কিছু নেই থাকার মতো। হ্যাঁ, আগে ইস্যু ছিল স্নান করা তোদের। হ্যাঁ, তার জন্য হ্যাঁ স্নান করতে পারি না। এই যে জগন্নাথ মন্দির, এখনো কাজ চলছে। দাদুর নাচ দেখে আমিও খুশি হয়ে গেলাম। তা আমরা এখন ওল্ড দীঘায় চলে এসেছি। তো ওল্ড দীঘায় চলে এসেছি, যে পিছনে বিশ্ব বাংলা। তা এখন এখানে কিছুক্ষণ বসবো, চা খাবো, ফুচকার যা খাওয়ার থাকে খাবো, তারপরে আবার হোটেলে ফিরে যাব।
আর দিয়ে কালকে বাড়ি চলে যাব। হয়ে গেল দীঘা ঘোরা আমাদের। তো এখন আমরা এসেছি ওল্ড দীঘাতে। আর আমরা দীঘা বেশ বহুবারই গেছি, তো আমরা বেশিরভাগ সময় ওল্ড দীঘাতেই থাকতাম। এই লাস্ট দুবার আমরা নিউ দীঘাতে আছি, তাই ছেলেমেয়েরও খুব একটা ভালো লাগছে না, কারণ সন্ধে হলে এই ওল্ড দীঘার এই বিচেই ভালো লাগে, বেশ জমজমাট থাকে। নিউ দীঘায় তো সেরকম কিছু নেই, ফাঁকা ফাঁকা, তাই ওরাও বিরক্ত হচ্ছে। আবার স্নান করার জন্য আবার নিউ দীঘাটা ভালো, ওল্ড দীঘায় আবার সেরকম বিচ নেই স্নান করার। তো এইরকম নানা রকম সমস্যার মধ্যে দিয়েই যাই হোক এবারের দীঘা ঘোরাটা কাটলো। তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে চলে যাচ্ছি বাড়ি। হয়ে গেল আমাদের দীঘা ঘোরা, সব ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে, এখন যাওয়ার পালা। বাড়ি তো যেতেই হবে, দীঘায় যদিনই থাকি আবার বাড়িতে তো ফেরত যেতেই হবে। তো দীঘাকে বাই বাই করে আমরা এখন চলে যাব। দেখে নাও সবাই রেডি হয়ে গেছি, বেশ 2-3 দিন মজা করে কাটালাম। আর কালকে তো ভাই বউ চলে গেছিলো ওরা, তো আজকে আমরা চলে যাচ্ছি। বালিগুলো ওখানে চেক করলি তো সব? সব চেক করা হয়ে গেছে। তো কম্বলগুলো একটু তুলে তুলে তাও দেখে নে। তো এখন আমরা বেরিয়ে গিয়ে টিফিন করব, তারপরে বাসে উঠবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ব্যালকনিতে কিছু আছে কাপড় চোপড় দেখে নে। লিফটটা চলছে না। সোনা তোরটা বাপরে বাপ, উফ, প্রত্যেক দিন যেন রোদের তাপ বেড়েই যাচ্ছে। চলো টাটা মনিহার। তো এখন আমাদের চলে এসছে সকালবেলার টিফিন, ঘুগনি মুড়ি। আজকে একদম ঘুগনি মুড়ি, এটা হাওয়ায় তোমার একটু এই সাইড করো, হাওয়ায় উড়ে যাবে মুড়িগুলো। ঘুগনি মুড়ি নিয়েছি, ছেলে খাবে আলুর পরোটা, মেয়ে খাবে ম্যাগি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে উঠবো বাসে। বাস ধরার জন্য বসে আছি, বাস এলে তারপরে যাবো। তো তারপরে আমাদের বাস এসে গেছিলো। তো আমরা যেখান থেকে টিকিট কেটেছিলাম, তো সেই ছেলেটা যেখানে দাঁড়াতে বলেছিল আমরা ওখানে অপেক্ষা করছিলাম বাসের জন্যে। তো বাস বেরিয়ে যাচ্ছিলো, কেউ খেয়াল করেনি। তারপরে যাই হোক ওই টিকিট কাউন্টারের ছেলেটা গিয়ে বাসটাকে আটকালো। তারপরে এখন আমরা দৌড়ে দৌড়ে গিয়ে বাসে উঠলাম
এবারে চলে যাব বাড়ি। হয়ে গেল দীঘা ঘোরা, দীঘায় অনেক আনন্দ হলো 2-3 দিন সবার সাথে। এবারে বাড়ি ফিরতে হবে এবং বাড়িতে গিয়ে আবার আগের রুটিনে ফিরতে হবে। এই তো হচ্ছে জীবন। যাই হোক, তার মাঝে 2 দিন আনন্দ, সেটা খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, চলে এলাম বাড়িতে। 3-4 দিন দীঘাতে বেশ মজা করে কাটালাম, কাটিয়ে আজ চলে এলাম বাড়িতে। আর আমরা বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে বাড়ি অবধি চলে এলাম। তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই একদম আমার পোষ্যপুত্রদের সাথে দেখা। যেহেতু এখন দুপুরবেলা, তো তাদের খাওয়া দাওয়া চলছে, শাশুড়ি মা তাদের খেতে দিচ্ছে। আর আমাদের দেখে সে কী চিৎকার! কিটি, ওলে বাবালি কুট্টুস, কেমন আছিস? কিটি কেমন আছি? ওলে বাবুটালে, আমার বাবুটালে, কেমন আছিস? ও বাবা, আর কুট্টুস কোথায়? ওলে বাবুলি, কুট্টুস।